আসসালামু আলাইকুম বন্ধুরা, তুষার অ্যানিমেল ব্লগস ইউটিউব চ্যানেলে আপনাদের আবার অনেক অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি একজন ছাগল পালন ইউটিউবার। ছাগল সম্পর্কে নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরি। তাই যারা আমার ভিডিওটি দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনাদের মাঝে আমি একটু অনুরোধ করছি, আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি ছাগল পালন সম্পর্কে বিভিন্ন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি। শুধু আমি না, আরও অনেক ছাগল পালক ইউটিউবার আছে যারা আপনাদের মাঝে নানা ধরনের ভিডিও তুলে ধরেন। তবে আজ আমি সম্পূর্ণ একটা অন্য ধরনের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি। আজ আমি ছাগল পালনের এমন কিছু গোপন চিত্র তুলে ধরছি যেগুলো আগে কোনো সময় কেউ আপনাদের মাঝে তুলে ধরেনি। সবাই শুধু ছাগল পালনের লাভের কথাটাই তুলে ধরে, কিন্তু ছাগল পালনে যে লাভ ছাড়াও লসও হয় সেই কথাটা কিন্তু কেউই বলে না। আজ আমি সেই দিকটাই আপনাদের মাঝে তুলে ধরবো। কেমন কি লস হয় ছাগল পালনে এবং কিভাবে লস হয় ছাগল পালনে সেটা আপনাদের মাঝে তুলে ধরছি। প্রত্যেক ব্যবসায় যেমন লাভও আছে তেমন লসও আছে, ছাগল পালনেও কিন্তু ঠিক তেমনই, এর মধ্যেও কিন্তু কোনো ভিন্নতা নাই। বলতে গেলে ছাগল পালনে কিন্তু প্রচুর লস হয়, সেটা আমারও হয় এবং আমার মতো যারা ছাগল পালন আছে, যারা ছাগল পালন করে তাদেরও কিন্তু লস হয়। তাই আপনারা যারা নতুন ছাগল পালন করতে চাচ্ছেন বা ছাগল পালন শুরু করে দিয়েছেন তাদের কিন্তু লস হবে, কিন্তু তার জন্য আপনাদের সচেতন থাকতে হবে। কারণ হচ্ছে আপনারা যত সচেতন হবেন ততই কিন্তু এই লসটাকে আপনারা আটকাতে পারবেন। তাই অবশ্যই আপনাদের সচেতন থাকতে হবে। ছাগল পালনের সব থেকে বেশি লস হয় যদি ছাগল মারা যায়। ছাগল কিভাবে মারা যায় জানেন? এর অনেকগুলি কারণ আছে। সব থেকে বড় কারণ হচ্ছে রোগের কারণে। কিন্তু আমি রোগের কথাটি বলছি না, কারণ হচ্ছে যারা নতুন নতুন খামার করে তারা কিন্তু এই রোগের বিষয়টা অনেক সচেতন থাকে। আর এই রোগ ছাড়াও কিন্তু অনেক ধরনের কারণের জন্য ছাগল মারা যায়। আর সব থেকে বেশি মারা যায় ছাগলের বাচ্চা, যেটা থেকে সব থেকে বেশি লাভ করা সম্ভব বা যেটা থেকে সব থেকে লাভ বেশি আছে। ধরেন একটি ছাগল দিনের বেলায় বাচ্চা দিল, সেই বাচ্চাগুলোকে দিনের বেলায় দুধ খাইয়ে সুস্থ রাখলেন, কিন্তু রাতের বেলায় যখন সেই বাচ্চাগুলোকে রেখে আসলেন সকালে গিয়ে দেখলেন একটা বা দুইটা বাচ্চা মারা গেছে। এটাই হচ্ছে সব থেকে বড় কারণ হচ্ছে আপনি জানতেও পারলেন না যে এই বাচ্চাগুলো কি কারণে মারা গেছে। সব থেকে বড় ভুল কোথায় করেন জানেন? ছাগলের বাচ্চাগুলোকে একটা প্লাস্টিক ক্যারেটের মধ্যে যখন রেখে দেন বা ঝুড়ির মধ্যে রেখে দেন, এতে দেখা যায় যে 3-4টা বাচ্চাকে যখন একসাথে রাখা যায় সেগুলো হচ্ছে একদিনের বাচ্চা। এই বাচ্চাগুলোকে 4-5 দিন হচ্ছে গাজরা দুধ খাওয়ানো হয়। এই গাজরা দুধ খাওয়ালে কিন্তু দেখা যায় যে ছাগল একটা ঘরের মধ্যে থাকে। যখন এই 3-4টা বাচ্চাকে যখন আপনারা একসাথে রাখবেন তখন দেখা যাবে যে একটা ছাগল বা একটা বাচ্চা আরেকটা বাচ্চার উপরে চলে আসবে। তাই তখন দেখা যাবে একটা বাচ্চা ঠিক মতো নিঃশ্বাস নিতে পারতেছে না, তখন কিন্তু এগুলা মারা যাবে। তাই যদি পারেন এক একটা বাচ্চাকে এক একটা ক্যারেটের মধ্যে রাখবেন, আর যদি না পারেন তাহলে সবগুলো বাচ্চাগুলোকে তার মার সাথে রেখে দেবেন। তবেই দেখবেন যে আপনার ছাগল সুস্থ আছে বা আপনার বাচ্চাগুলো সুস্থ আছে। এরপরে আরেকটা বিষয় সচেতন থাকতে হবে, সেটা হচ্ছে আপনারা যখন ছাগল বিক্রয় করবেন তখন দেখবেন যে পাইকারি দালাল এই ধরনের মানুষ আপনাদের বাসায় আসবে ছাগল দেখতে বা ছাগল কেনার জন্য। তখন পাইকাররা বা দালালরা এসে আপনাকে এমনভাবে বিভ্রান্ত করবে যে মনে হবে যে আপনার ছাগলই হচ্ছে সব থেকে খারাপ, বা এইটা হচ্ছে এত টাকা দাম যাবে না, বা বিভিন্ন জিনিস বোঝাবে। পরবর্তীতে পাইকার যখন আপনার খামারে আসবে, খামারে এসে আপনি যে ছাগলটা বিক্রি করতে চাবেন না ওই ছাগলটাকে দেখেই বলবে যে এই ছাগলটা যদি বিক্রি করতেন তাহলে আপনাকে আমি অনেক টাকা লাভ দিতে পারতাম বা এরকম এরকম দিতে পারতাম, কিন্তু যে ছাগলটা আপনি বিক্রি করতে যাচ্ছেন এই ছাগলটার আসলে এত দাম যাবে না। এই ছাগলটা আমি শুধু 1000 টাকা বা 500 টাকা লাভের জন্যই ক্রয় করতেছি, যদি এই টাকাগুলো আপনাকে দিয়ে দিই তাহলে আমি কীভাবে লাভ করব। এরকম অনেক ধরনের কথা আপনাদেরকে বোঝাবে। পরবর্তীতে যখন আপনি ছাগলটা বিক্রি করে দিবেন, ওই ছাগলটাই যখন পরবর্তীতে আপনি আবার তার কাছ থেকে যদি কিনতে চান তাহলে দেখবেন যে আপনার কাছে 2-3 ডাবল দাম বেশি চেয়ে বসে থাকবে। এর কারণ হচ্ছে পাইকারি বা দালালদের প্রথম টার্গেটই থাকে যারা নতুন খামার শুরু করেছে বা যারা নতুন খামারি হয়েছে তাদের উপরে। তাই ভিউয়ার্স, আপনাদের অবশ্যই এইসব বিষয়ে সচেতন থাকতে হবে। আর যদি সচেতন না থাকতে পারেন তাহলে কিন্তু আপনারা একটা বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।